আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি হয়তো আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল পক্ষ থেকে। আশা করি হয়তো সবাই ফজরের নামাজটাও আদায় করছেন। আলহামদুলিল্লাহ আমিও ফজরের নামাজটা আদায় করছি। তো ফজরের নামাজটা পড়ে কাজ করে এসে ফজরের নামাজটা পড়ছি, পড়ে এখন আলহামদুলিল্লাহ একটু কাজের উদ্দেশ্যে বাইর হয়েছি হাঁটার জন্য। সকালে একটু হাঁটা মানে হচ্ছে শরীরের একটা ফিজিক্যাল এক্সারসাইজ বলা যায় এটাকে। সকালের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, তো আমিও হাঁটার জন্য বাইর হয়েছি। আর এদিকে আমার একটা বড় ভাই আছে, মোহাম্মদ রুবেল খান। এটা হচ্ছে আমার প্রাণের বড় ভাই, ওনাকে আমি অনেক সম্মান করি আসলে বড় ভাই হিসেবে। তো সবাই আলহামদুলিল্লাহ আশা করি হয়তো ভালো আছেন। বাংলাদেশের হয়তো পরিস্থিতিও একটু খারাপ এখন, তো সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার সোনার বাংলাকে যেন সোনার মতো শান্তিময় করে দেয়, সবাইকে যেন সবাই মিলেমিশে যেন চলতে পারে, সেই কামনাটাই করি। তো এখন মূল কথা হচ্ছে যে আমরা যাচ্ছি সকালে একটু চা খাওয়ার জন্য। সকালবেলা আসলে একটু একটু চা খেতে হয়, আসলে চায়ের নেশাটা না ছাড়া যায় না। কিন্তু আমার চোখে কিন্তু ঘুম, আমি কিন্তু এখন যদি চা খাইলে কিন্তু ঘুমাতে পারবো না। তো এখন যাচ্ছি চা খাওয়ার জন্য মূলত আমরা। তো আশা করি হয়তো আপনারাও সকালে চা খান। তো এটা হচ্ছে আমাদের বুড়িমন। বুড়িমন জায়গাটা আসলে একটু অন্যরকম, পাহাড়ি এলাকা এখানে জায়গাটা মূলত একটু। এখানে হচ্ছে এটা হচ্ছে পাহাড়ি জায়গা, আসলে এখানে জায়গাটা কিন্তু সুন্দর। আবার এদিকে সামনে একটা পার্ক আছে, ওই পার্কের মধ্যে রাত্রে অনেক ছেলে মেয়ে মানে ওইখানে বসে আড্ডা দেয়, গল্প করে, বউ জামাই নিয়ে আসে এখানে আড্ডা দেওয়ার জন্য। সবাই একসাথে বসে আবার খাবারও খায়, অনেক কিছু করে। তো দেখেন কত সুন্দর। এইটা হচ্ছে নিচ দিয়ে, আমরা এদিক দিয়ে নিচ দিয়ে সোজা একদম চলে যাব দোকান। সামনে হচ্ছে দোকান আমাদের। তো আজকে আমরা শুধু দুইজন, ওই দিন তো 4-5 জন ছিলাম আমরা, আরও অনেকে ছিল। তো আমরা 2-3 জনেই যাচ্ছি, হ্যাঁ 2 জনেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে প্রবাস জীবন হচ্ছে আসলে কষ্ট। প্রবাস জীবন কষ্ট বলতে কোনো টাকা পয়সার কষ্ট যে না, খাওয়া দাওয়ার কষ্ট যে না, কষ্ট হচ্ছে মূল আত্মীয় স্বজনকে যখন একটা মানুষ রেখে দূরপ্রবাসে চলে যায়, তাদেরকে না দেখার আত্মনাদ কষ্টটা ভোলা যায় না। কারণ একটা গ্রামে থাকলে বন্ধু বান্ধব, মা বা ভাই বোন সবাইকে নিয়ে মজা করা যায়, আনন্দ করা যায়। কিন্তু প্রবাস জীবনে কারোর সাথে মজা করা যায় না। কাজে যাবেন, কাজ থেকে আবার বাসায় চলে আসবেন, আবার বাসা থেকে আবার ডিউটিতে চলে যাবেন। কাছে এতটুকু, এর চাইতে বেশি কিছু কাজ আপনি করতে পারবেন না। যখন একদিন যখন আপনি ছুটি পাবেন, ফ্রাইডে শুক্রবার, ওই দিন আপনার ঘুম দিয়ে এই দিনটা চলে যাবে। যখন ঘুম থেকে উঠবেন দেখবেন ফ্রাইডে দিনটা শেষ হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে যেন ভালো রাখে, প্রবাস জীবন যেন সুন্দরভাবে কাটে। আল্লাহ তাআলা যেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার বাংলাদেশি মানুষদেরকে হেফাজত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।